ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল নবম শ্রেণী 7.1। তো বহুপদী সংখ্যামালা কাকে বলে সে সম্পর্কে ডিসকাস করা হয়েছে। তো সেখানে বহুপদী সংখ্যামালা কি করে আসলো, তারপর হচ্ছে বহুপদী সংখ্যামালার মাত্রা, কোনটাকে আমরা একচল বিশিষ্ট বলবো, দ্বিচল বিশিষ্ট বলবো, এবং মাত্রা কি করে নির্ণয় করব। তো সেই ব্যাপারটা আবারও বলছি না, প্রথমে যে অঙ্কটা রয়েছে সেখানে আমাদের বলে দিয়েছে চল। এখন হচ্ছে ধরে নেওয়া যাক, যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 3, 2 নাম্বার হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, এরা হচ্ছে 3 নাম্বার। আরেকটা যদি ধরি এক্স প্লাস এ, এটা হচ্ছে একচল বিশিষ্ট মানে চল একটাই থাকবে। চল মানে হচ্ছে যার মানটা আমাদের জানা নেই, বিভিন্ন ভাবে পরিবর্তন হতে পারে, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখানে এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আলাদা একটা ভ্যালু পাবো। এখানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 3, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ 6 পাবো। ঠিক আছে, এটা যদি -1 বসাই তাহলে আলাদা মান পাবো, 2 বসালে আলাদা মান পাবো, -2 বসালে আলাদা এক্স এর মান। কিন্তু 2 আর 3 এর মান কি কোনো পরিবর্তন হচ্ছে? এই মানটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বহুপদী, এরা সবাই বহুপদী সংখ্যামালা, কিন্তু এটা হচ্ছে একচল বিশিষ্ট। কয়টা? একটা চল রয়েছে, শুধুমাত্র এক্স রয়েছে, এটাও একচল বিশিষ্ট। কিন্তু এটাও একচল বিশিষ্ট। এইবার আমাদের জানতে হবে মাত্রা। এখানে দেখো এক্স হচ্ছে চল, এই এক্স চলের হচ্ছে হাইয়েস্ট মাত্রা, হাইয়েস্ট ঘাত। এক্স এর হাইয়েস্ট ঘাত এখানে কত? এক্স এর হাইয়েস্ট ঘাত হচ্ছে 2, হাইয়েস্ট ঘাত, সর্বোচ্চ ঘাত, সেটাকেই আমরা মাত্রা বলছি। মাত্রা হচ্ছে 2, মাত্রা 2। এখানেও সর্বোচ্চ ঘাত, এখানে এক্স চল আছে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এখানে মাত্রা কত? দ্বিমাত্রা। এখানে মাত্রা কত? এখানে এক্স কিছু নেই, মানে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1, এটা একচল বিশিষ্ট কিন্তু একমাত্রিক, এটা একমাত্রা। আমরা এভাবে মাত্রা নির্ণয় করব। অর্থাৎ চল কিভাবে বোঝা যাচ্ছে? যখন আমরা এক্স, যেমন ধরে নেওয়া যাক 4 নাম্বার উদাহরণ যদি বলি, 2y স্কোয়ার প্লাস 3y, এটাও কিন্তু একচল বিশিষ্ট, কারণ এখানে চল হচ্ছে কত? এখানে চল হচ্ছে ওয়াই, একচল বিশিষ্ট দ্বিমাত্রা। মাত্রা কত? এখানে মাত্রা হচ্ছে 2। আর বহুপদী, এখানে এটা একচল বিশিষ্ট এবং একমাত্রা, এটাকে রৈখিক বহুপদী সংখ্যামালাও বলা হয়। রৈখিক বহুপদী সংখ্যামালা, রৈখিক বহুপদী সংখ্যামালা। এরকম 5 নাম্বার উদাহরণ যদি আমরা বলি, যে একটা সংখ্যা জাস্ট 6, এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, এটাও বহুপদী সংখ্যামালা। 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লেখা যায়, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে কি? 1, এটা আমরা সূচকে জানি। তাহলে এখানটায় হচ্ছে একচল বিশিষ্ট, এখানে ওয়াই টু দি পাওয়ার 0 লিখতে পারি, জেড টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো একচল বিশিষ্ট, তবে মাত্রা কত হবে? মাত্রা হচ্ছে 0, শূন্য মাত্রা। এইবার আমাদের কোনগুলো বহুপদী সংখ্যামালা হবে না? বহুপদী সংখ্যামালা হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে টু দি পাওয়ার গুলো রয়েছে, চলের যে টু দি পাওয়ার, অর্থাৎ সূচকটা হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে। তাহলে এক্স চলের এক্স চলের
চলের সূচক, এটাকে সূচক বলা হয় তাই না, সূচককে অখণ্ড, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে। ঋণাত্মক সংখ্যা হলে কিন্তু সেটা হবে না। এক্স চলের সূচকে অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে। বহুপদী হতে গেলে আমাদের এটা হতে হবে। তাহলে দেখো তো, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই যে সংখ্যাটা, এটাকে কি লেখা যায়, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা কিন্তু অখণ্ড, এটা অখণ্ড কিন্তু নেগেটিভ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এটা বহুপদী সংখ্যামালা হবে না, বহুপদী সংখ্যামালা হবে না, সংখ্যামালা হবে না। সেরকম যদি আমরা এরকম ধরনের থাকে রুট এক্স প্লাস 3, এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে আমরা কি কি জানলাম, যে বহুপদী সংখ্যামালা হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে। এক্স এর যে চলটা রয়েছে, চলের মানটাকে, চলের যে সূচক রয়েছে সেই সূচকটাকে অখণ্ড ধনাত্মক সংখ্যা হতে হবে। তাহলে জিরো তো অখণ্ড ধনাত্মক সংখ্যা, জিরোকে আমরা কিন্তু অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরি। সেই জন্য এই যে মানটা, এই মানটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, অর্থাৎ একটা এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার 6, মনে করো 5 কে লেখা যায় 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এখানে এক্স এর যে সূচক সেটা হচ্ছে পজিটিভ, ধনাত্মক, জিরোকে ধনাত্মক সংখ্যা বলা হয়। সেই জন্য এটা একটা কি হবে, বহুপদী সংখ্যামালা হবে। তাহলে এইবার আমরা ঝটপট করে ফেলি যে কোন কোনগুলো বহুপদী সংখ্যামালা হবে, কোনগুলো হবে না, এবং তাদের প্রত্যেকের মাত্রা কত। এক্সারসাইজ থেকে শুরু করছি। এক নাম্বারটা হচ্ছে, দেখো দেওয়া আছে 2x টু দি পাওয়ার 6 minus 4x to the power 5 plus 7x square plus 3। এটা বহুপদী সংখ্যামালাটা। এখানে এটা বলছে বহুপদী সংখ্যামালা, যেগুলো বহুপদী সংখ্যামালা তাদের মাত্রা লেখো। এটা বহুপদী সংখ্যামালা কিনা সেটা আমাকে বলতে হবে। তাহলে x চলের সর্বোচ্চ ঘাত, এক্স চলের সূচক গুলি কি, সূচকগুলি কি, প্রত্যেকটা সূচকেই আমরা দেখতে পাচ্ছি অখণ্ড ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। অতএব তাহলে এক্স চলের সূচকগুলি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এই অখণ্ড ধনাত্মক সংখ্যা, অতএব এটি বহুপদী, প্রথম প্রশ্নের উত্তর বহুপদী সংখ্যামালা। অখণ্ড ধনাত্মক সংখ্যা হওয়ায় এটা বহুপদী সংখ্যামালা। এইবার এর মাত্রা নির্ণয় করব কি করে, এক্স এর, এখানে যে চল এক্স রয়েছে, এক্স এর সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত 6, এক্স এর সর্বোচ্চ ঘাত 6। অতএব বহুপদী সংখ্যামালাটির মাত্রা দেখো, আমি লিখে করাচ্ছি এই জন্য, কারণ হচ্ছে সে বুঝে গেলে, যদি খুব টাইম বেশি না থাকে তাহলে ঝট করে লিখে দিতে পারবে, কিন্তু কিভাবে হলো, কেন হলো, সেটা কিন্তু জানার দরকার রয়েছে। কারণ শর্টকাট তখনই করা যায় যখন সে পুরো ফর্মুলাগুলো জানে, তখনই সে শর্টকাট প্রসেসে করতে পারে। এখন এটা করতে গিয়ে টাইম যদি
দেখা গেল লাস্টের দিকে করছি, টাইম পাচ্ছি না, তখন কিন্তু এত কিছু না লিখলেও আমরা উত্তরটা লিখলেও হবে। অবজেক্টিভ তো কিন্তু জানতে হবে। যদি সময় পাও অবশ্যই লিখবে। বহুপদী এক্স এর সর্বোচ্চ ঘাত 6, বহুপদী সংখ্যা মালার মাত্রা কত হলো? 6। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার, আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তোমার কাছে সেই নোটিফিকেশন পেয়ে যাবে এবং অঙ্কগুলো করার সুযোগ পাবে। আর বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, যেটা আমাকে আরো উৎসাহ প্রদান করবে। ওকে, তো এরপর আমরা দ্বিতীয় নাম্বারটা দেখছি। দ্বিতীয় নাম্বারটাতে যদি আমি এফএক্স ধরে নিই, এফএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -2, দেখে নাও, বই খাতা নিয়ে অবশ্যই বসবে, এমনি দেখবে না। +2x টু দি পাওয়ার +2x টু দি পাওয়ার -1 +4। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এক্স চল, কিন্তু এ চলের সূচকগুলো কি? ঋণাত্মক। ধনাত্মক অখণ্ড সংখ্যা কিন্তু হলো না। ধনাত্মক অখণ্ড সংখ্যা আমাদের কি হতে হবে? ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে এক্স চলের সূচক গুলি কি? ঋণাত্মক। সুতরাং ঋণাত্মক যদি হয়ে যায় তাহলে বহুপদী সংখ্যামালাই হবে না, তাও মাত্রা নির্ণয় করব কেন আমরা? তাই না? মাত্রা আসতেই পারে না। সুতরাং বহু রাশিমালাটি, সংখ্যামালাটি, এটা সংখ্যামালা কিন্তু বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু বহুপদী সংখ্যামালা না। কথাটা বোঝা যাচ্ছে? এটা সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু বহুপদী সংখ্যামালা না। এক্স এর চলের সূচকগুলি ঋণাত্মক। সুতরাং সংখ্যামালাটি কি? বহুপদী সংখ্যামালা হবে না। মালা হবে না। 3 নাম্বারটা দেখে নাও। 3 নাম্বারটাতে হচ্ছে ওয়াই কিউব, অর্থাৎ এফ অফ ওয়াই যদি আমি লিখি, এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব -3/4y প্লাস √7। তাহলে এখানে ওয়াই সংখ্যাটা হতেই পারে, এটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে কনস্ট্যান্ট ধ্রুবক পদটা রুট আছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যদি ওয়াইটা রুট থাকতো তাহলে কিন্তু হতো না, কারণ সেটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হতো সূচকটা। তাহলে ওয়াই চলের সূচকগুলি কি? সূচকগুলি অখণ্ড ধনাত্মক সংখ্যা। ওয়াই চলের সূচকগুলি অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। অতএব সুতরাং এফ ওয়াই একটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা হয়ে গেল। এইবার এর মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা নির্ণয় করতে গেলে কি করতে হবে? তাহলে ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত
এখানে সর্বোচ্চ ঘাত 3, অতএব fy এর মাত্রা 3। ওকে, এবার 4 নাম্বারটা দেখে নাও। 4 নাম্বারটা 1/x fx দিয়ে লিখবো, তাহলে fx ইকুয়াল টু 1/x মাইনাস x প্লাস 2। এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার -1 হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে, মাইনাস এক্স মানে x টু দি পাওয়ার 1 প্লাস 2। তাহলে x চলের একটি সূচকই ঋণাত্মক, সুতরাং fx বহুপদী সংখ্যামালা হবে না। বহুপদী সংখ্যামালা হবে না। কথা বলতে পারবো না। এবার পরেরটা দেখে নাও। পরেরটা হচ্ছে 5 নাম্বার f of x fx equal to x to the power 51 minus 1। এখানে টু দি পাওয়ার কি হলো 51, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে x চলের সূচক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, অতএব fx একটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। x এর সর্বোচ্চ ঘাত কত? x এর সর্বোচ্চ ঘাত 51। অতএব fx এর মাত্রা অর্থাৎ এই যে fx মানে বহুপদী সংখ্যামালাটির, ঠিক আছে, fx এর মাত্রা 51। এবারে হচ্ছে 6 নাম্বারটা। এবার নিজেরাই করতে পারবে। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। টি টু দি পাওয়ার এফ অফ টি যদি লিখি, টি দিয়ে এক্সপ্রেশনটা যেহেতু টি টু দি পাওয়ার এরকম করে আছে, টি এর এরকম প্লাস 1/t/27। এটাকে আমাদের লিখতে হবে, দেখো টি টু দি পাওয়ার 1/3 এটা এভাবে লিখতে হয়, প্লাস t/27। দেখো এটা কি হয়ে গেল, টি হচ্ছে এখানে চল, তাহলে টি চল এর সূচক, একটি সূচক কি হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ অখণ্ড ধনাত্মক সংখ্যা হচ্ছে না, একটি সূচক ভগ্নাংশ। অতএব প্রদত্ত সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা হবে না। বহুপদী সংখ্যামালা কি বোঝা যাচ্ছে না? একদম খুব সুন্দর। এইটুকু, প্রদত্ত সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা হবে না, যেহেতু বহুপদী হলো না
তাহলে মাত্রা নির্ণয় করার কোনো প্রশ্নই আসে না। এইবার পরের সংখ্যাটা দেখো, 7 নাম্বার। 7 নাম্বারটা দেওয়া হচ্ছে 15। এটা 15টাকে আমরা কি করতে পারি? 15 মানে আমরা লিখতে পারি 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। 15 ইন্টু, সরি, এই যে 15 লিখলাম, হ্যাঁ। 15 মানে 15 ইন্টু 1। 1 মানে হচ্ছে 15। এটা এক্স টি যাই হোক না কেন, যে কোনো টু দি পাওয়ার আমরা 0 করতে পারি, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স এর এক্স চল, এখানে এক্স চল লিখছি, কেউ ওয়াই টু দি পাওয়ার 0 লিখতে পারে, টি টু দি পাওয়ার 0 লিখতে পারে, অসুবিধে নেই। এক্স চলের সূচক 0, একটি ধনাত্মক, এটা ধনাত্মক সংখ্যা, শূন্যকে ধনাত্মক সংখ্যা ধরা হয়। সূচক 0 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স, তাই না? সুতরাং এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, এবং এক্স এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত, ঘাত মানে টু দি পাওয়ার 0 এখানে, তাই না? অতএব বহুপদী সংখ্যামালাটির মাত্রা 0। এবার 0 সংখ্যাটা যদি 0 হয়, যদি এবারে হচ্ছে 0 হয়, 0 মানে 0 ইন্টু 1, তাই না? 0 মানে 0 ইন্টু 1। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি তো, তাই না? সেই জন্য এটাও একটা বহুপদী, এটিও একটি বহুপদী সংখ্যামালা, এটি একটি বহুপদী সংখ্যামালা। তবে এটাকে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়, বহুপদী সংখ্যামালা। মাত্রাগত, মাত্রা 0। এইবারে হচ্ছে আমাদের আইএক্স, এগুলো শর্ট করে করে দিচ্ছি, বলে দিচ্ছি, হ্যাঁ, নিজেরা লিখে নেবে, কোনো প্রবলেম নেই। যেমন এফ অফ জেড ইকুয়াল টু, এটা জেড দিয়ে লিখছি, জেড প্লাস 3/z প্লাস 2। কিভাবে হচ্ছে সেটুকু শুধু বলে দিচ্ছি, জেড প্লাস 3 জেড টু দি পাওয়ার -1 প্লাস 2 হলো না? এখানে জেড এর একটা সূচক কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে, তাই না? আচ্ছা, 3টা। তাহলে জেড চলের 3টা, শুধু জেড চলের একটি সূচক কি হচ্ছে? ঋণাত্মক হলে অতএব সংখ্যামালাটি, এটা সংখ্যামালা কিন্তু বহুপদী নয়, সংখ্যামালাটি
বহুপদী হবে না, অর্থাৎ পলিনোমিয়াল হবে না, বহুপদী সংখ্যামালা হবে না, মালা হবে না। এবার পরের নাম্বারটা এক্স, 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারটা দেওয়া আছে ওয়াই দিয়ে এক্সপ্রেশন, তাহলে এফ অফ ওয়াই লিখলাম, এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 4। এটা কি বহুপদী সংখ্যামালা, তাই না? ওয়াই এর সূচক সূচক একটি অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড মানেই তো পূর্ণ সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, পজিটিভ মান, ধনাত্মক সংখ্যা। অতএব সুতরাং, এবং এখানে লিখে দিচ্ছি ওয়াই এর সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত 3। অতএব বহুপদী সংখ্যামালাটির মাত্রা, এটা বহুপদী সংখ্যামালা হবে, মালাটির একই রকম আগের ভাষাগুলোই প্রয়োগ করতে পারো, মাটির মাত্রা 3 হবে। এইবার পরের নাম্বারটা দেখো, পরের নাম্বারটা দেওয়া আছে এক্স এর এক্সপ্রেশন দিয়ে, এক্স এর এক্সপ্রেশন দিয়ে এফ এক্স ইকুয়াল টু, আমি এফ এক্স ধরে নিলাম হাফ অফ এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস √2 এক্স, এক্সটা বাইরে কিন্তু প্লাস 2, এটা ভুল করবে না। তাহলে হাফ, আচ্ছা সাজানোর দরকার নেই, এখানে হচ্ছে এক্স চল, এক্স চলের মাত্রা এখানে এক্স, এক্স মানে এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে এক্স চলের প্রতিটি সূচক সূচকই ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। অতএব সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। এক্স এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত 2। অতএব বহুপদী সংখ্যামালাটির মাত্রা মাত্রা কত? 2 হবে। বাস, মাত্রা নির্ণয় এবং বহুপদী সংখ্যামালা কখন হচ্ছে আমরা সেটা একদম জেনে গেলাম। এবার 2 এর অঙ্কগুলো দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। শুধু এটা আমাদের নির্ণয় করতে হবে। একচল বিশিষ্ট মানে শুধু এক্স অথবা ওয়াই দিয়ে থাকবে, অথবা টি দিয়ে থাকবে বা জেড দিয়ে থাকবে। 2 এর আমাদের তাহলে আমরা ছক করেও করে নিতে পারি। কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা লিখে দিই। একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনগুলো?
একচল বিশিষ্ট একচল মানে এক্স অথবা ওয়াই। দেখো তো প্রথমটা একচল বিশিষ্ট এক ঘাত, এক্স টু দি পাওয়ার ওয়ান আছে মানে এক ঘাত, ঠিক আছে প্রথমটা। তারপরে হচ্ছে এই যে লাস্টেরটা, তাই না, লাস্টেরটা একচল বিশিষ্ট, একটাই চল এক্স এবং এক্স এর টু দি পাওয়ার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এক এবং ছয়। একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা এক। এক নাম্বারটা আমরা লিখে দিব 2x প্লাস 17 এবং 6 নাম্বারটা হচ্ছে √5 x। এইবারে পরেরটা হচ্ছে কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা? একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, দ্বিঘাত সংখ্যামালা। দেখো একচল বিশিষ্ট মানে এক্স অথবা ওয়াই অথবা টি দিয়ে থাকবে। দেখো প্রথম 4 নাম্বারটা, এই যে এটা কিন্তু তিন ঘাত, হাইয়েস্ট পাওয়ার, এক্স এর হাইয়েস্ট পাওয়ার কিন্তু তিন, দ্বিঘাত হবে না, দ্বি মানে হচ্ছে দুই, টু দি পাওয়ার দুই হতে হবে। এখানে আবার দুইটা চল রয়েছে এক্স এবং ওয়াই, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা। চার 4 নাম্বারটা 5 মাইনাস এক্স মাইনাস এক্স, সরি ভুল হয়ে গেল, একচল বিশিষ্ট দ্বিঘাত মিস করে ফেললাম। হ্যাঁ এটা হচ্ছে তিন, খেয়াল করিনি তিন রয়েছে, এটা কিন্তু না 4 নাম্বারটা না, 5 নাম্বারটা টি স্কোয়ার, যেটা টি স্কোয়ার এটা নয়। 5 নাম্বারটা √2 প্লাস টি মাইনাস টি স্কোয়ার। তারপর হচ্ছে একচল, এইবার হচ্ছে কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা? দ্বিচল বিশিষ্ট আমরা আমাদের বেরেই করতে বলেনি, একচল বিশিষ্ট ত্রিঘাত। এবার একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা হচ্ছে যখন টু দি পাওয়ার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে তিন থাকবে। তাহলে দেখো দুই নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বারটা, 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা, 2 নাম্বারটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এবং আমাকে ব্যাখ্যা কিছুই করতে বলেনি কোনটা কোনটা সেটুকুই বলছে। 4 নাম্বারটা 5 মাইনাস এক্স কিউব, বাস হয়ে গেল। এবার তিনের অঙ্কগুলো দেখো, তিনের অঙ্কগুলো বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লেখো। সহগ, তাহলে প্রথম 1 নাম্বারটা বহুপদী সংখ্যামালাটা হচ্ছে 5x³ মাইনাস 13x² প্লাস 2, x³ এর সহগ, x³ যার সঙ্গে গুণ হয়ে আছে, যে ধ্রুবক সংখ্যার সঙ্গে গুণ হয়ে আছে সেটাকেই সহগ বলে। x³ এর সহগ কত? 5 এর সঙ্গে গুণ হয়ে আছে। এবার 2 নাম্বারটা x² মাইনাস x প্লাস 2 এর x এর সহগ মানে x কার সঙ্গে গুণ হয়ে আছে দেখো তো, এটাকে আমরা ইকুয়াল টু -1, এটাকে আমাদের একটু সাজিয়ে নিতে, এটাকে আমরা আগে সাজিয়ে নিব x² প্লাস অফ -1 ইন্টু এক্স প্লাস 2, এটা মানে হচ্ছে, এটা মানে এটাকে সাজিয়ে নিলাম। এবার এক্স এর সহগ আসলে ফর্মুলাটা হচ্ছে প্লাস দিয়ে সব,
হ্যাঁ, সেই জন্য এটা এক্স এর সহগ হচ্ছে -1। এবারে হচ্ছে 3 নাম্বারটা 8x -19। এখানে এক্স স্কোয়ারের সহগ বার করতে বলছে, কিন্তু এক্স স্কোয়ার টার্ম আছে কি? নেই, কিন্তু লেখা যাবে 0 ইন্টু এক্স স্কোয়ার কি লিখতে পারি আমি প্লাস 8x -19 লিখতেই পারি, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হলো? এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 0। কথায় লিখি 0। এবার পরের অঙ্কটা দেখো, 4 নাম্বারটা কি দেওয়া আছে? 4 নাম্বারটা দেওয়া আছে 11 মাইনাস 3√11 এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে বার করতে বলছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার -3√11 এক্স প্লাস √11 ইন্টু 1। 1 মানে হচ্ছে এক্স স্কোয়ার -3√11 এক্স প্লাস √11, এটা এক্স টু দি পাওয়ার 1। দেখো 2 1 আর লাস্টেরটা দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 0 সহগ, অতএব এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কোনটা হলো? ধ্রুবক সংখ্যাটা ডাইরেক্ট লেখা যায়, কিন্তু আমি এক্সপ্রেশন করে দেখিয়ে দিলাম। ডাইরেক্ট আমরা ধ্রুবক পদটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। কিন্তু কিভাবে, হ্যাঁ, সেটাও তো আমার শেখার প্রয়োজন রয়েছে। মূল ভিতটা যদি, মূল জিনিসটা, থিমটা না জানি, তাহলে কিন্তু পরবর্তীকালে গুলিয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 11 √11 প্লাস, যেহেতু প্লাস সেই জন্য আর কিছু লিখলাম না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসটা আমরা আবার শুরু করব। তো আমার পড়ানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে, এবং অলে বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি ভিডিও দেব পরবর্তীকালে ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি অঙ্ক করার আহ, সুযোগ পেয়ে যাবে। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো এবং অঙ্কগুলো করতে থাকো, সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। তো থ্যাংক ইউ।